Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Missing Technical English Learning Home. আজকে আমি আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকে মডেল ভার্বের ক্যান, কুড, মে, মাইট, হোয়াট ইজ দ্য মিনিংস ইন বেঙ্গলি, এটা বাংলাতে অর্থ কী এবং প্রত্যেকটা ক্যান, কুড, মে, মাইট সেটা প্রেজেন্ট ফর্মে কী হবে, অতীতকালে কী হবে, বর্তমানকালে কী হবে এবং ভবিষ্যৎকালে কীভাবে ইউজ করবেন, কোনটা কোন অর্থ কিভাবে বুঝে বুঝে বসাবেন, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আই এম ড্যাম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে আপনি কখনো ক্যান ব্যবহার করবেন নাকি কুড ব্যবহার করবেন, মে ব্যবহার করবেন নাকি মাইট ব্যবহার করবেন, এই নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। সো গাইস, প্রথমে আমি বলে নিই, মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, এই মডেল ভার্ব যদি আপনারা অর্থ জানেন তাহলে এটিগুলোর বর্তমানে অর্থ হচ্ছে তে পারা। কীভাবে তে পারা, শুধু পারাও বলা হয় সবসময়, বাট আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি লিখে দেখিয়ে দেব কিভাবে এটার অর্থ তে পারা হয়। আচ্ছা, এরপর যদি এটাকে অতীতকালে নিয়ে যান, ক্যান অর্থ যদি তে পারা হয়, কুড অর্থ হবে তে পেরেছিল। মে অর্থ যদি পারা হয়, মাইট অর্থ হবে পেরেছিল। তাহলে এখন আমরা প্রথমে বাংলাতে অর্থগুলো বুঝলাম। ক্যান অর্থ পারা, কুড অর্থ পেরেছিল, সেটা তে পারা, তে পেরেছিল। সরাসরি লিখা দেখে আমি বুঝিয়ে দেব, ওয়াইড এ বিট, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড ফর দ্যাট। এখন দেখেন, এই মডেল ভার্বের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি এগুলো আপনারা একটু জেনে নেবেন। মোস্ট অফ দ্য টাইমস এগুলো দেওয়া থাকে না। যেমন মডেল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে এগুলো ইনফিনিটিভ ভার্বের মতো কাজ করে। এখন আপনি ইনফিনিটিভ ভার্ব বলতে বুঝবেন যে মূল কাজের পরে, দ্যাট মিনস মেইন ভার্বের পরে কোনো ভার্ব যদি টু দিয়ে দেওয়া থাকে সেটাকেই বলবে ইনফরমেটিভ। এটা হলো ইংরেজি বাক্যে। কিন্তু আপনি বাংলাতে কিভাবে বুঝবেন যে সেটা ইনফরমেটিভ ভার্ব, সেটা আমি আপনাকে দেখাবো। দেখেন, যেমন আমরা যদি একটা কথা বলি যে আমি কাজ করতে পারি, আমি কাজ করতে চাই, তাহলে দেখেন প্রথমে আমরা ইনফিনিটিভ অংশটা যাই, এটা লিখলাম, আমরা ইংরেজিতে লিখব আই ওয়ান্ট, আমি চাই কাজটি করতে, করা ইংরেজি হচ্ছে ডো, টু ডো। দেখেন এখানে আমি যে টু ব্যবহার করলাম, করতে, তে, এই দিকে লক্ষ্য করেন, এই তের জন্য কিন্তু আপনাকে টু নিতে হয়েছে। তাহলে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। তাহলে বাংলা কি হলো, আমি কাজটি করতে চাই। তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে ইনফিনিটিভ, এইভাবে তে থাকলে এই তেটাকে বলা হবে ইনফিনিটিভ। ওকে, এটা বুঝলেন। এখন দেখেন আমি কাজ করতে পারি, এখানেও তো আপনারা তে পারি, দেখেন এই যে দেখেন তে, তাহলে এখানেও তো তে আছে, তে পারি। এখন এই তে থাকা মানেই তো হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এই জন্য এটাকে বলা হয়েছে এগুলো ইনফিনিটিভ ভার্বের মতো কাজ করে। তাহলে এখানে কিন্তু আপনি টু বসাবেন না, শুধু কি লিখবেন, আই ক্যান ওয়ার্ক অথবা আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন এইটার বাংলা কি, আমি কাজ করতে চাই, আমরা ক্যান বসাইছি। ক্যান বসাইলে কিন্তু আর টুর প্রয়োজন পড়তেছে না। কিন্তু বাংলা অর্থ যদি চিন্তা করেন, ইট উইল ওয়ার্ক লাইক অ্যান ইনফিনিটিভ ভার্ব ইন সেন্স অফ মিনিংস, এটার অর্থের দিক থেকে। এখন এরপরে যান, এগুলো সব নাউন প্রোনাউনের সাথে বসতে পারে। যেমন এটা কি বলছে, সব নাউন। যেমন আপনি যদি এম, ইজ, আর এগুলোর কথা চিন্তা করেন, তাহলে দেখবেন আয়ের সাথে এম হইতেছে, হি এর সাথে ইজ হইতেছে। দ্যাট মিনস অক্সিলারি ভার্বগুলো দেখবেন একটার সাথে আরেকটা মিল রেখে বসতেছে না। যেখানে আয়ের জন্য এম হচ্ছে, সেখানে হি এর জন্য কি হইতেছে, হি ইজ। বাট মনে রাখবেন, মডেল অক্সিলারি ভার্ব, হোয়াট এভার দ্য নাউন অর প্রোনাউনের সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন যেটাই থাক, সব মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে দেখবেন যে এগুলো সবগুলোর ক্ষেত্রেই বসতে পারে। যেমন আমরা যদি লিখি আই ক্যান, আপনি ইচ্ছা করলে আরও লিখতে পারবেন হি ক্যান, ইচ্ছা করলে যদি সি বসান সি ক্যান, দে ক্যান, দে ক্যান। তাহলে দেখেন এগুলো যদি সব আলাদা করেন, আয়ের সাথে ক্যান হয়, হি এর সাথে ক্যান হয়, তাহলে দেখছেন প্রত্যেকটা অক্সিলারি ভার্ব একটা আরেকটার সাথে। তাহলে এইটা বুঝে রাখবেন
যে নাউন প্রোনাউন যেটাই হোক সাবজেক্ট হিসেবে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, একই অক্সিলারি ভার্ব সবগুলোর জন্য প্রযোজ্য হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, শুধু অক্সিলারি ভার্বের অর্থগুলো বুঝে করতে হবে। এগুলোর সাথে অক্সিলারি ভার্ব লাগে না। কেন? সেটা হতে পারে আপনি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করেন, যেমন আমি দেখাই ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স করলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে কী করতে হয়, অক্সিলারি ভার্ব আনতে হয়। বাট আপনার এখন ইন্টারোগেটিভ থাকলে অক্সিলারি ভার্ব লাগে। এখন এগুলোর ক্ষেত্রে কি মডেল অক্সিলারি ভার্ব থাকলে লাগবে না। যেমন আপনার দেখেন লেখা আছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন আমি আপনাকে বললাম যে এটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন, তাহলে কি করব, আমি শুধুমাত্র এই ক্যানটাকে সামনে নিয়ে যাব। কান্ট আই ডু দ্য ওয়ার্ক, যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় তাহলে নট যোগ করবেন। আর নর্মালি প্রশ্ন করলে ক্যান আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এইটাকে কি করবেন, এটার জন্য কি আলাদা অক্সিলারি ভার্ব নিতে হচ্ছে না। মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেই মডেল অক্সিলারি ভার্বটা শুধু সামনে নিয়ে যান, সবার আগে এই জায়গায় বলে ফেলেন। যেমন আমি দেখেন এই ক্যান এখান থেকে নিয়ে কোথায় বসাবো, সবার আগে, দ্যাট মিনস এই সাবজেক্টের আগে, তাহলে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে দেখেন ক্যান আই ডু দ্য ওয়ার্ক প্রশ্নবোধক যদি দেই, দ্যাট ইজ ইম্পারেটিভ কোয়েশ্চন। এখন যদি আপনি এটাকে আপনার আবার আমি আগের অবস্থানে যাই, দেখেন এখানে যদি আমি বসাই আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখন এটাকে নেগেটিভ করবেন। নেগেটিভ করলে কী করবে, এই ক্যানের পরে একটা শুধু নট বসিয়ে দেবেন, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এই জন্যই বলা হয়েছে এগুলোর সাথে অক্সিলারি ভার্ব লাগে না। ইন্টারোগেটিভ যদি করেন অথবা নেগেটিভ করেন, তাহলে যেখানে অক্সিলারি ভার্ব আছে ইন্টারোগেটিভ করলে শুধু সবার সামনে বসিয়ে দিবেন। যেমন আই লাইক টু প্লে, এখানে যদি দেখেন আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে হবে আই লাইক টু প্লে। বাট আপনি যদি বলেন আই ক্যান প্লে, এইটাকে যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে ক্যানটাকে শুধু সামনে নিয়ে যাবেন, ক্যান আই প্লে, এইভাবে। ঠিক আছে, এরপর দেখেন লেখা আছে এগুলো কখনো অন্য মডেল অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়ে বসে না। যেমন দেখবেন ক্যান বি, কুড বি, হ্যাভ বিন, বাট এগুলো একই ধরনের মডেল অক্সিলারি। ধরুন উইল আছে, সেটা শ্যালের সাথে বসবে না, অথবা উইলের সাথে ক্যান বসবে না। কিন্তু অন্যান্য সাহায্যকারী কিন্তু একটার জায়গায় আরেকটা বসতে পারে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, দুইটা করে বসতে পারে। বাট একই জাতীয় মডেল অক্সিলারি ভার্ব কখনো দুই ধরনের মডেল অক্সিলারি ভার্ব একসাথে বসবে না, সেখানে একটাই বসবে। যেমন আপনি বলতে পারবেন না আই ক্যান কুড, আই ক্যান মে, আই ক্যান উইল, এরকম বলতে পারবেন না। অবশ্যই আপনাকে বুঝতে হবে মডেল অক্সিলারি ভার্ব কখনো আরেক মডেল অক্সিলারি ভার্বের সাথে একত্রে বসে না। তাহলে এই চারটা জিনিস যদি আপনারা মাথাতে রাখেন তাহলে এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। এখন দেখেন আমরা প্রত্যেকটার অর্থ সহকারে পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করব। ক্যানের অর্থ তাহলে আমরা কি দেখাইছিলাম, এখানে তে পারা, যেমন এখানে দেখেন তে পারি, এই জায়গাটা লক্ষ্য করেন। এখন সে যদি থাকতো তাহলে বলতেন সে করতে পারে, সেটা পারি, পারে, পারেন, পারা, এগুলো একই, বাট অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে। যেমন আমি ভাত খাই বললেন, এখন যদি তুমি থাকে তাহলে কি তুমি ভাত খাই বলবেন না, সেক্ষেত্রে আমরা কি বলবো, তুমি ভাত খাও। বাট মূল জিনিস হচ্ছে ক্যানের অর্থ কি, পারা। এখন যান ক্যান অর্থ হচ্ছে তে পারা, সেটা লাইক ইনফিনিটিভ ভার্ব। বাংলাতে ইনফিনিটিভ কীভাবে চিনলাম, কাজের শেষে তে থাকলে আমরা বুঝবো সেটা ইনফিনিটিভ ভার্ব এবং সামনে টু দিতে হবে। এখন দেখেন ফিজিক্যাল ক্যান অর্থ হচ্ছে পারা। ক্যানের বিভিন্ন ব্যবহার দেখাবো, আমি এখানে একটা ব্যবহার, দুইটা ব্যবহার দেখাই দিছি। ক্যানের অর্থ হচ্ছে তে পারা, আমি করতে পারি, আমি খাইতে পারি, আমি যাই। ফিজিক্যাল অর মেন্টাল অ্যাবিলিটি, আপনি যদি বলেন আমি ব্যায়াম করতে পারি, তাহলে দেখেন আমি যদি এখানে লিখি আই ক্যান এক্সারসাইজ, তাহলে দেখবেন ব্যায়াম করতে পারি, ফিজিক্যাল অ্যাবিলিটি। এখন আপনার যদি সেটা মেন্টাল অ্যাবিলিটি, মানসিক অ্যাবিলিটি, যেমন আমি মুখস্থ করতে পারি, মুখস্থ কিন্তু ফিজিক্যালি কোনো কিছু করার দরকার নেই, সেটা ব্রেনে আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে আপনি কি করতে ব্যবহার করবেন, হি ক্যান মেমোরাইজ, সে মুখস্থ করতে পারে। ওকে, আমরা এটার উদাহরণ দিছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এখানে লেখা আছে সে কাজটি করতে পারে, তাহলে এটা তার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে করার জন্য। ফিজিক্যাল বলতে আমরা কি, শারীরিকভাবে শ্রম দিয়ে সে করতে পারা, শারীরিক দিক দিয়ে কোনো কিছু করার ক্ষমতা। এখানে আমরা দুইটা জিনিস লিখছি। ক্যান কেন ব্যবহার করবেন, কোনো ধরনের ফিজিক্যাল অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, আর মেন্টাল অ্যাবিলিটি অথবা মানসিক ক্ষমতা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সেই ক্ষেত্রে পারা ইংরেজি হবে ক্যান। যেমন এখানে সে কাজটি করতে পারে, দেখেন এখানে তে পারে আছে, আপনাদের আরও সহজ হয়ে যাবে যদি বাংলা থেকে আমার উল্টো ফলো করেন।
তে পারে থাকলে কি হবে হি ক্যান। তাহলে আমি লিখলাম হি ক্যান, সে তে পারে হয়ে গেল। তাহলে কি করতে পারে, কাজ করতে পারে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে সে কাজটি করতে পারে। এরপরে যান সে কাজটি করতে পারে। এরপরে আমরা যাব মিনা ইংরেজি বলতে পারে। তাহলে দেখেন মিনা বলতে পারে, তাহলে মিনার সেন্সে কাজ করতে, সেটা মেন্টাল অথবা ফিজিক্যাল অ্যাবিলিটি দুটোটাই আছে। তাহলে আপনি কি বলবেন, মিনা ক্যান, যেহেতু পারে আছে, মিনা ক্যান স্পিক ইংলিশ। তাহলে দেখেন মিনা ক্যান স্পিক ইংলিশ, আমরা এটা বড় হাতের অক্ষর করে দিই। মিনা ক্যান স্পিক ইংলিশ, মিনা ইংরেজি বলতে পারে। রাজু খাবার রান্না করতে পারে, রাজুর অ্যাবিলিটি আছে। রাজু ক্যান কুক ফুড, সে ভালো মুখস্থ করতে পারে, দিস ইজ ইউর কোয়েশ্চেন্স, এইটা আপনারা লিখবেন। তাহলে এখানে কি হবে, সে ভালো মুখস্থ করতে পারে। এইটা হচ্ছে আপনাদের জন্য রয়ে গেল। যদি আপনারা বুঝতে পারেন যে এখানে তে পারে থাকলে কি হয়, তাহলে আপনারা এটা দিয়ে বসিয়ে প্র্যাকটিস করবেন। আমার নিচে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে এই 3 নাম্বারের প্রথম পারে থাকলে কি হবে, তে পারে থাকলে কি হবে, সেটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে, আমি এখন আপনার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করতেছি কথা বলে বলে, আপনি অবশ্যই আনসারটা লিখে ফেলেন যদি আপনি বলতে পারেন। সে ভালো মুখস্থ করতে পারে। মনে রাখবেন মুখস্থ করা হচ্ছে মেমোরাইজ, MEMORIZE অথবা SE, মেমোরাইজ দিতে পারেন যেটি। মেমোরাইজ, হি ক্যান মেমোরাইজ হবে নাকি হি কুড মেমোরাইজ হবে, নাকি হি মে মেমোরাইজ, নাকি হি মাইট মেমোরাইজ। আপনারা যদি এখানে দেখে বুঝতে পারেন যে তে পারে থাকলে কি হয়, ক্যান হয় না কুড হয়, অবশ্যই ক্যান হয়। তাহলে এটা বুঝে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অ্যান্সার দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে আছে পারমিশন, দ্যাট মিনস অনুমতি, রিকোয়েস্ট অনুরোধ, অ্যান্ড প্রহিবিশন, কোনো কিছু যদি নিষেধ করা বোঝায় সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারবেন। মনে রাখবেন ক্যান হচ্ছে প্রেজেন্ট, এটার পাস্ট অ্যাবিলিটি যদি বোঝাইতো তাহলে হতো কুড। তাহলে আমরা এখানে ক্যানের ব্যবহার বুঝতে পারতেছি, পারমিশন, রিকোয়েস্ট অ্যান্ড প্রহিবিশন। পারমিশন, রিকোয়েস্ট অ্যান্ড প্রহিবিশন, অনুমতি, নিষেধ করা এবং অনুরোধ। এখন আপনি কাউকে অনুমতি দিলেন, তুমি এখন যেতে পারো, তাহলে সেটা ইংরেজি কি হবে, ইউ ক্যান গো, ইউ ক্যান গো, আমরা নিচে লিখব ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। এখন যদি আপনি না করেন, কোনো কিছু না করতে বলেন, সেই ক্ষেত্রে কী হবে, তুমি তার সাথে কথা বলতে পারো না। তাহলে নেগেটিভ কীভাবে করবেন, জাস্ট আপনি এরপরে মডেল অক্সিলারি ভার্বের পরে আপনি একটা নট বসিয়ে দিবেন। তাহলে আপনি লিখতে পারবেন তুমি তার সাথে কথা বলতে পারো না, আপনি লিখবেন ইউ ক্যান নট। দেখছেন ক্যানের পরে আমি কি বসাইছি, নট বসেছি। ইউ ক্যান নট টক, টকের সাথে টু হবে সবসময়, মনে রাখবেন। ইউ ক্যান নট টক টু হার, যদি মেয়ে হয় আর ছেলে হলো হিম। তুমি এখন কাজ আরম্ভ করতে পারো, সুতরাং তে পারো আছে একটা। দেখেন একটা বোঝার আপনার প্রয়োজন নাই, যদি এটাকে লক্ষ্য করতে পারেন আপনার অনেক সময় কমে যাবে। তে পারো থাকলে কি হয়, ক্যান হয়, শুধু এইটুকু মনে রাখেন, দ্যাটস এনাফ। এইটুকু যদি মনে রাখতে পারেন, তে পারো থাকলে কি হবে, যে কোনো ক্ষেত্রে ইউ ক্যান, ইউ ক্যান কি হবে, ইউ ক্যান। আরম্ভ করে ইংরেজি কি, স্টার্ট, অথবা আপনি লিখতে পারবেন ইউ ক্যান বিগিন, ইউ ক্যান স্টার্ট ওয়ার্ক, ইউ ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক নাও, তুমি এখন কাজটি
আরম্ভ করতে পারো, অথবা কাজটি যদি না থাকে আপনারা দিয়ে নেন। এরপর দেখেন আমরা বাংলাতে তাহলে কি বুঝলাম, সেটা অনুমতি হোক নিষেধ হোক প্রত্যেকটা আমাদের বাংলা ভাষার জন্য, নট ফর আদার্স কান্ট্রি, নট ফর দ্য পিপল অফ আদার ল্যাঙ্গুয়েজ। যদি আপনি আমার বাংলা ভাষার লোক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রুল হচ্ছে যেটা মন চাই সেটা থাক। আপনি দেখবেন কাজে শেষে তে পারো থাকলে এর সামনে আপনাকে ক্যান ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমরা অনুমতি হোক নিষেধ হোক আর অনুরোধ হোক, এখন আপনি যদি একজনকে এটা দিয়ে ক্যান দিয়ে আপনি অনুরোধও করতে পারবেন। নিষেধ আমরা অনুমতি দেওয়া বুঝাইছি, ইউ ক্যান গো নাও, এরপর লিখে তুমি তার সাথে কথা বলতে পারো না, আমরা নিষেধ বুঝাইছি, ইউ ক্যানট টক টু হার। এরপরে তুমি এখন কাজ আরম্ভ করতে পারো, এখানেও তে পারো আসো, তাহলে আপনি বলতে পারবেন ইউ ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক নাও। এখন অনুরোধ কিভাবে হবে, অনুরোধ করার জন্য আপনি সেটাকে ইন্টিগ্রেটিভ করে শেষে প্লিজ লাগিয়ে দিবেন, তাহলে অনুরোধ হয়ে যাবে। যেমন আপনি যদি আমি ইউ ক্যান গো নাও, এখন এটাকে যদি আপনি এইভাবে ক্যানটাকে যদি সামনে নেন তাহলে দেখেন এখানে এই ক্যানটাকে যদি আমি সামনে নিই তাহলে কী হলো, ক্যান ইউ গো নাও। জাস্ট মনে রাখবেন ইন্টারোগেটিভ কীভাবে বানাবেন, অক্সিলারি ভার্বটাকে সামনে দিয়ে দিবেন, ক্যান ইউ গো নাও। এখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ হলো। এখন ইন্টারোগেটিভের সাথে যদি আপনি পোলাইটলি বলতে পারেন ক্যান দিয়ে, বাট সবচেয়ে বেশি ভালো হয় ক্যানের চেয়ে কুড, কিন্তু আমরা ক্যান দিয়েও করতে পারবেন। আমরা বলতে পারি ক্যান ইউ হেল্প মি প্লিজ, তাহলে দেখেন আপনি প্রশ্নও করলেন সাথে সাথে অনুরোধও করে দিলেন প্লিজ বসিয়ে। এখন আমি নাও লিখছি, আমি যদি বলি ক্যান ইউ হেল্প মি প্লিজ, তাহলে দেখেন এইটাও কিন্তু আপনার অনুরোধও করছেন ইন্টারোগেটিভও করছেন। তাহলে এটা দিয়ে আদেশও করতে পারেন, নির্দেশও করতে পারেন, নিষেধও করতে পারেন, বাট বাংলাতে বুঝতে পারবেন কিভাবে, যদি লেখেন তাহলে থাকবে তে পারো। ওকে, এখন আমরা যাব কুড ক্যান ব্যবহার করব। মনে রাখবেন ক্যান যদি তে পারো হয় তাহলে কুড হবে তে পারতাম, তে পেরেছিল, এরকম। দ্যাট মিনস আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ক্যান অর্থ পারা, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কুড অর্থ কী হবে, ক্যানের পাস্ট ফর্মে যেহেতু কুড, তাহলে পারার জায়গাত কী হবে, পেরেছিল, পারতোর জায়গাত পারের জায়গাত হইতে পারে পারতাম। যেমন আপনি এইটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটিকে বোঝাবে, আপনি অতীতকালে করার ক্ষমতা ছিল, বাট অতীতকালে করার ক্ষমতা ছিল, পাস্ট অ্যাবিলিটি যদি বোঝায়, এই ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারবেন। যেমন আমি 6 বছর বয়সে গাড়ি চালাতে পারতাম, তাহলে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম আমি, যে তে পেরেছিল অথবা তে পারতাম থাকলে আপনারা কুড, এটা কিন্তু আপনারা লিখে নেবেন। এই দেখেন আমি প্রত্যেকটাই মার্ক করে দেবো আপনাদের বোঝার জন্য। তাহলে তে পারা যেহেতু নাই, সুতরাং ক্যান হবে না, এই ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে, আমাকে ব্যবহার করতে হবে কুড। তাহলে আমি কি বলবো, আই কুড, গাড়ি চালানো ইংরেজি কি, ড্রাইভ কার, কখন, আমি 6 বছর বয়সে, তাহলে বলবেন হোয়েন আই ওয়াজ 6 years old। ওকে, এর পরবর্তীতে যান, আমি কাজটা করতে পারতাম, তাহলে আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন ওই অতীত অ্যাবিলিটি, পাস্ট অ্যাবিলিটি, পাস্ট পারমিশন, এগুলো বোঝার কোনো প্রয়োজন নাই। আপনি আমার বাংলা ভাষার থেকে শিখেন, যেটা আমি মার্ক করে দিতেছি সেটা আপনার জন্য রুল। আমি বইয়ের থেকে অনেক কিছু নিয়েছি, বাট আমি আমার টেকনিক দিয়ে কিন্তু আপনাকে বোঝাবো। সুতরাং কোনো জায়গায় যদি তে পারতাম, তে পেরে, সে কাজটি করতে পেরেছিল, এটা পারা যদি থাকতো ক্যান ব্যবহার করতাম, বাট এখন করতে পেরেছিল, তে পেরেছিল, সুতরাং আপনাকে ইউজ করতে হবে কুড। সেটা নির্দেশ বুঝাক, আদেশ বুঝাক, পাস্ট অ্যাবিলিটি বুঝাক, পাস্ট পারমিশন বুঝাক, নো প্রবলেম ফর দ্যাট। আপনি যেটা বুঝবেন, তে পারা থাকলে ক্যান, তে পেরেছিল থাকলে কুড, তে পারতাম থাকলেও কুড ব্যবহার করব। তাহলে আপনার জন্য ক্যান কুডের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। দ্যাটস মাই ইনসিউরিটি, দ্যাট ইজ মাই বিলিফ। যদি আপনাদের এই সিস্টেমটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি আমার প্রশ্নে যদি উত্তর দিতে পারেন আমি আপনার জন্য এখানেই ওয়েট করব, আপনি সাথে সাথে লিখবেন অন্য কারণটা না দেখে। যেমন আমি শুরু করলাম, আমি কাজটি করতে পারতাম 10 মিনিটে। আপনি বলতে পারবেন কাজ মানে আমি হচ্ছে আই, কাজ হচ্ছে দ্য ওয়ার্ক, করা ইংরেজি হচ্ছে ডু,
পারতাম, তাহলে এখানে দেখবেন তে পারি আছে নাকি তে পারতাম আছে। যদি তে পারতাম থাকে তাহলে আপনি কয় মিনিটে পারতেন? 10 মিনিটে, তাহলে আপনি লিখতে পারবেন ইন 20 মিনিটস অথবা ইন 20 মিনিটস, অথবা যদি 10 মিনিটের মধ্যে পারেন তাহলে উইদিন 20 মিনিটস, উইদিন 10 মিনিটস, এইগুলো। তাহলে আপনার জন্য আমি ওয়েট করতেছি। আপনি এখন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এইটার উত্তর কি হবে? আপনি ক্যান হবে নাকি কুড হবে? আমি এইটা আপনাকে প্রশ্ন করলাম। আমি আপনাকে এখানে একটা নাম্বার দিলাম এই এর জন্য। আপনার সম্পূর্ণ বাক্যটা কিন্তু আমার কমেন্টে দিয়ে দিতে হবে। আই ড্যাশ ডু দ্য ওয়ার্ক ইন 10 minutes. Now my question is that, আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখানে কিভাবে বাংলা দেখে এখানে বুঝে ক্যান ব্যবহার করবেন নাকি কুড ব্যবহার করবেন? তাহলে আপনারা অবশ্যই দেখেন, আমি আগে বলছিলাম যদি তে পারা থাকে তাহলে ক্যান হবে, তে পারতো থাকে তাহলে কুড হবে, অথবা তে পেরেছিল থাকলে কুড হবে। এখন আপনারা বুঝে আমি আপনাকে ওয়েট করতেছি। আপনি জাস্ট নাও কমেন্টে গিয়ে আগে উত্তরটা লিখেন, এরপর ভিডিওটা দেখেন। ওকে গাইস, তাহলে ক্যান হবে নাকি কুড হবে? ওকে, থ্যাঙ্কস ফর ইউর অ্যান্সার। এখন যান কুড, পোলাইট, রিকোয়েস্ট অর পারমিশন। এখন কুড আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি ফর্মালি কোনো ইউজ করেন, কাউকে যদি অনুরোধ করেন, পোলাইট ভদ্রভাবে রিকোয়েস্ট করেন, নম্রভাবে তাকে অনুমতি দেন, এই সব ক্ষেত্রে আপনি মনে রাখবেন সব ক্ষেত্রে প্রেজেন্ট আর পাস্ট নাই, সব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন কুড। সেটা কিসের জন্য? ভদ্র ভাষার জন্য, পোলাইটলি রিকোয়েস্টের জন্য, পোলাইটলি পারমিশনের জন্য। যেমন এই জায়গাতে একটা বাক্য দেখেন, দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখন আপনি তো এখানে তে পারো দেখে বলতে পারেন যে দাদা এখানে তো ক্যান দিয়ে ব্যবহার করবেন। হ্যাঁ, ক্যান দিয়ে ব্যবহার করতে পারেন, বাট যখনই পোলাইটলি কোনো চিন্তা করবেন, ভদ্র ভাষার ক্ষেত্রে চিন্তা করবেন, কোনো মুরব্বীর সাথে কথা বলতেছেন, অথবা আপনার কোনো বসের সাথে কথা বলছেন, হু ইজ আপার লেভেল পার্সনের সাথে, যাকে আপনার সম্মান করে কথা বলতে হইতেছে, এইসব ক্ষেত্রে আপনি সবসময় কুড দিয়ে চালাতে চেষ্টা করবেন। যেমন কুড ইউ হেল্প মি প্লিজ, প্লিজ থাকলে দয়া করে, তাহলে আমরা এইটা তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এটা হচ্ছে প্রশ্ন। সেই জন্য আমরা পারোর জন্য আগে নিলাম কি ক্যান, নিলাম না, যেহেতু তে পারে আছে ক্যান, বাট অতিরিক্ত ভদ্রভাবে করার জন্য আমরা ব্যবহার করব ক্যান না ব্যবহার করে আমরা কি ব্যবহার করতেছি? কুড। তাহলে আমি বলবো কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারবেন কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবেন? তাহলে এখানে এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে আপনি তো বললেন বাই তে পার থাকলে ক্যান হবে। হ্যাঁ, আপনি ক্যান দিয়েও ইউজ করতে পারবেন। এটাকে যদি বলেন ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি প্লিজ, এটাও হবে। এখানে আপনার কোনো ধরনের সংশয়ের দরকার নাই। বাট আপনি যদি এক্সপার্টলি একটা পোলাইটলি কারোর সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কুড ইউ প্লিজ ডু দ্য ওয়ার্ক, কুড ইউ ডু দ্য ওয়ার্ক প্লিজ, কুড আই ইউজ ইউর পেন, কুড আই ইউজ ইউর ফোন, কুড ইউ হেল্প মি, কুড আই হেল্প ইউ, তাহলে মনে রাখবেন ক্যান কুড এই ক্ষেত্রে অনুরোধের ক্ষেত্রে দুটোটাই রাইট। অতীতকাল হলে তো সেটা এমনিতেই কুড ব্যবহার করবেন। আর যদি নর্মালি কারোর সাথে ভদ্রভাবে অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, পারমিশন চান, অথবা আপনি কাউকে ভদ্রভাবে নম্রভাবে পারমিশন দেন, তাহলে আপনাকে কুড ব্যবহার করতে হবে। কিন্তু ক্যান ব্যবহার করলে হবে না এরকম না। ওকে, এরপর যান আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, তাহলে এক্ষেত্রে আপনি তো ক্যান দিয়ে ব্যবহার করতে পারবেন। তাহলে আমি কি, এটা ক্যান দিয়ে হবে, পারিয়ে থাকলে হবে ক্যান, বা কুড দিয়ে, আমরা কুড দিয়ে শুরু করলাম, আপনি ইচ্ছা করলে ক্যান দিয়ে বলতে পারবেন। বাট আপনি তো বুঝছেন এখন যে অতিরিক্ত ভদ্রভাবে যদি কথা বলি তাহলে কুড দিয়ে কথা বলবো, সুন্দর করে কথা বলার জন্য। তাহলে আপনি বলেন আমি কি, তাহলে কুড আই, ফোন ব্যবহার করে ইংরেজি কুড আই ইউজ, কার ফোন? আপনার ফোন। কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর ফোন,
প্লিজ, এরপর একটা প্রশ্নবোধক দিয়ে দেন। এখন আপনি এটাকে ইচ্ছা করলে বলতে পারবেন ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ, এটা আপনার বন্ধু বান্ধব কথা বলেন। বাট কাউকে যদি রিকোয়েস্ট করেন, এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন রিকোয়েস্টের ক্ষেত্রে আপনারা কুড ব্যবহার করবেন, দ্যাট ইজ টু মাচ ফর্মাল। এরপর যান, দয়া করে তুমি কি আমাকে ঘটনাটি বলবে, তাহলে আপনারা এখানে একটা জিনিস বলেন দয়া করে তুমি কি প্লিজ হবে সবার শেষে, অথবা আপনি কুড ইউ প্লিজ সাবজেক্টের পরে প্লিজ বসাতে পারবেন, কুড ইউ প্লিজ, অথবা প্লিজ সবার শেষে থাকবে কুড ইউ ডু দ্য ওয়ার্ক, অথবা কুড ইউ প্লিজ ডু দ্য ওয়ার্ক। তুমি কি আমাকে ঘটনাটা বলতে পারো, তাহলে ক্যান ইউ বলবেন না কুড বলবেন, অবশ্যই কুড ইউ প্লিজ, অথবা কুড ইউ প্লিজ পরে সবার শেষে লিখবেন কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো দ্য স্টোরি প্লিজ, কুড ইউ প্লিজ টেল মি দ্য স্টোরি, অথবা কুড ইউ, এখানে যদি আমি প্লিজ না দেই, এখানে যে কোনো এক জায়গায় দিবেন। এখন ইচ্ছা করলে আপনি এটা বলতে পারবেন ক্যান ইউ টেল মি দ্য স্টোরি প্লিজ, বাট ফর্মালি ইউজ করার জন্য ভদ্রভাবে পোলাইটলি নম্রভাবে যদি করতে চান তাহলে কুড ইউ ব্যবহার করবেন। এখন তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেই, তুমি কি আমাকে আমার সাথে আগামীকাল দেখা করতে পারবে? So what will be the English sentence? তুমি কি, এখানে কি ক্যান ইউ বলবেন না কুড ইউ বলবেন? দিস ইজ মাই কোয়েশ্চেন্স। অবশ্যই আপনারা যদি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করেন, প্রত্যেক দিন আমি এই ধরনের ভিডিও তৈরি করব, আপনারা আমার সাথে এইভাবে প্র্যাকটিস করবেন। এখানে আপনাকে আনসারটা লিখতে হবে, এখানে আপনাকে কি লিখবেন, পুরো বাক্যটা কিন্তু লিখবেন। তুমি কি আমার সাথে দেখা করবে, তাহলে আপনারা, আমি এখানে ড্যাশ দিলাম, এরপর লিখলাম ইউ প্লিজ মিট মি টুমরো। আপনারা অবশ্যই আমি এখানে লেখার শেষ করার আগে দিয়ে আপনি উত্তরটা লিখে ফেলবেন, যে এখানে উত্তরটা কি হবে। এটা হচ্ছে আপনাদের জন্য 3 নাম্বার কোয়েশ্চেন্স, আমি 3 নাম্বার দিয়ে দিলাম আপনাদের জন্য, আপনারা 3 নাম্বার লিখে জাস্ট খালি আনসারটা দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কোন আনসার। আর যদি পারেন সবটুকু বাক্যই লিখবেন। এখানে ক্যান ইউ ব্যবহার করবেন নাকি কুড ইউ ব্যবহার করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স টু ইউ, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। এরপর দেখেন কুড আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আনরিয়াল সিচুয়েশন। দ্যাট মিনস ইফ ইউ গেট এ সেন্টেন্স দ্যাট ইজ নট রিয়েল, যেটা সত্য না, অসত্য। যেমন আপনার পকেটে টাকা নাই, আপনি বলতেছেন যে আমার পকেটে যদি টাকা থাকতো আমি এখন একটা প্রাইভেট কার কিনে ফেলতাম, বাট আপনার পকেটে কি টাকা আছে? অবশ্যই নাই। দ্যাট ইজ আনরিয়াল সিচুয়েশন। আমরা প্রায়ই বলি আমার যদি টাকা থাকতো আমি একদম গরিবদেরকে টাকা দিয়ে বইরে ফেলতাম, গরিবদেরকে সাহায্য করতাম, কিন্তু এটা কি সিচুয়েশন কি রিয়েল নাকি আনরিয়াল? দিস ইজ কল্ড আনরিয়াল সিচুয়েশন। সো আনরিয়াল সিচুয়েশনে আপনারা কীভাবে করবেন, কুড ব্যবহার করবেন। অসত্য যেটা, সত্য না, কল্পনায় করে যেটা, সেটাকে বলে। যেমন যদি আমার টাকা থাকতো আমি একটি নতুন গাড়ি কিনতাম, তাহলে দেখেন এই বাক্যটা যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা ইফ দিয়ে শুরু করব, কন্ডিশনাল সেন্টেন্সের। ইফ আই হ্যাড এ লট অফ মানি, দেখেন যদি আমার অনেক টাকা থাকতো, ইফ আই হ্যাড এ লট অফ মানি, তাহলে আপনি এখানে কী ব্যবহার করবেন, থাকতো আমি একটা গাড়ি কিনতে পারতাম। তাহলে আপনি দেখেন ওই রুল ছাড়াও যদি এইখানে একটু তাকান, কিনতে পারতাম থাকলে কি হয়, কুড হয়। তাহলে আপনাকে আর এত আনরিয়াল রিয়াল এগুলো ব্যবহার করা দরকার নেই। তে পারতাম বাংলাতে বলছে আমি করতে পারতাম আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি লিখতে পারতাম আই কুড রাইট, আমি খাইতে পারতাম আই কুড ইট, আমি যাইতে পারতাম আই কুড গো। এইভাবে আপনারা তে পারতাম কুড। এরপরে কি আছে, তে পারি ক্যান। এই দুইটা কথা মনে রাখলে ক্যান কুডের এত বড় ভিডিও আসলে দরকার নাই। দরকার হচ্ছে আমি আপনাদেরকে একটু ডিপলি বোঝানোর জন্য একটু বড় করছি ভিডিওটা। না হলে যদি আমি এক কথায় আপনাকে বলে দিই, শেষে আপনাকে বলে দিব তে পারতাম কুড, তে পারে ক্যান, তে পেরেছিল সেটা ছিল পাস, তাহলে কুড। ওকে, এইভাবে। তাহলে ইফ আই হ্যাড এ লট অফ মানি আই কুড বাই এ নিউ কি কার, একটা নতুন গাড়ি কিনতে পারতাম।
যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইফ, তাহলে আবার বসান, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারতে তুমি উন্নতি করতে পারতে। ইউ ডট 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 ডট, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন, আমি নাম্বার দিলাম এটার 4 নাম্বার। তাহলে এখানে ক্যান ব্যবহার করবেন না কুড ব্যবহার করবেন, দিস ইজ টু কোয়েশ্চেনস টু ইউ। তাহলে এখানে হবে ইউ ড্যাশ, তাহলে ইউ ক্যান হবে নাকি কুড হবে, ডেভেলপ, ইউ কুড, ইউ ক্যান, ইউ কুড, ইউ মে, ইউ মাইট, ডেভেলপ, কোনটা হবে আপনারা বুঝে বুঝে করবেন। ওকে গাইস, তাহলে আমরা এখন কনক্লুশনে আসবো। 1 নাম্বার কনক্লুশনের জন্য হচ্ছে আমরা যদি বাংলাতে তে পারি থাকে তাহলে ক্যান। এখন এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে যাই বুঝাক ভাই, এত কিছু বোঝার দরকার, আমি সংক্ষিপ্ত আপনাকে 10 সেকেন্ডের পড়া দিতেছি। তে পারি থাকলে ক্যান, এরপরে হচ্ছে 2 নাম্বার কুডের জন্য দিবাম, সেটা হচ্ছে তে পেরে ছিল থাকলে কি ব্যবহার করব, কুড। আরেকটা কি আছে তে পেরে ছিল সাথে, আরেকটা হচ্ছে তে পারতাম। তে পারতাম থাকলে কি হবে, তে পারতাম থাকলে হবে কুড। তাহলে এতক্ষণ পেশাল পায়ের আপনার যেটা আমি সিদ্ধান্তে নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনি এই 2টা বাক্য যদি শিখেন তাহলে ক্যান কুডের ব্যবহার আপনার জীবনে সমস্যা হবে না। ওকে গাইস, তে পারি ক্যান, আমি করতে পারি আই ক্যান, আমি খাইতে পারি আই ক্যান ইট, আমি দৌড়াইতে পারি আই ক্যান রান, আমি দৌড়াতে পারতাম, তখনই আপনি কুডে চলে যাবেন, অতীত পাস্ট অ্যাবিলিটি। ওকে গাইস, ক্যান বুঝলেন, কুড বুঝলেন না, মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, এখন আমার প্রশ্ন হচ্ছে কেন যেরকম মেও এরকম, ক্যান আর মেয়ের মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে, খুব হালকা ডিফারেন্স, এবং সেই ডিফারেন্সগুলো কি সেটা আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। যেমন দেখেন, মে অর্থ হচ্ছে পারা, টেক অর গিভ পারমিশন, মে ব্যবহার করবেন অনুমতি নিতে এবং অনুমতি দিতে, পারমিশনের জন্য। যেমন আপনি যখন কোনো একটা হেডমাস্টারের রুমে গেলেন, আপনি যে স্কুলে অথবা কলেজে পড়ছেন অথবা ভার্সিটিতে পড়েন, প্রিন্সিপালের রুমে গেলেন, গিয়ে যদি বলেন স্যার আমি কি আসতে পারি, এখানে ক্যানাই ব্যবহার করবেন না, একটু ফর্মালি ব্যবহার করার চেষ্টা করবেন মে। এই সব ক্ষেত্রে অনুমতি দেওয়া এবং পারমিশনের জন্য আপনাকে ইউজ করতে হবে মে। তাহলে আমি কি ভিতরে আসতে পারি, এগুলো এরকম এই সব প্রশ্নের জন্য আমাকে বলতে হবে আমি কি আসতে পারি, আপনি বলবেন মে আই কাম ইন, মে আই কাম ইন। তাহলে এটা কি আপনি কি আমি কি ভিতরে আসতে পারি, আপনি কি তার অনুমতি চান নাই, পারমিশন চান নাই, অবশ্যই এই পারমিশনের জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে মে। এখন দেখেন এটাকে মে আই কাম ইন, কত সুন্দর একটা পারমিশন নিয়েছেন পোলাইটলি, বাট আপনি যদি ক্যান আই কাম ইন তাহলে এটা কেমন যেন হয়ে যায়, এই জন্য আপনারা অনুমতির ক্ষেত্রে ক্যান ব্যবহার করবেন না। এরপর দেখেন অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, যেমন দেখেন তুমি এখন যেতে পারো, তাহলে ক্যান, ইউ ক্যান গো নাও, এই ক্ষেত্রে আপনি কেন ব্যবহার করতে পারবেন, মেও ব্যবহার করতে পারবেন। বাট একটু যদি পোলাইটলি ব্যবহার করেন তাহলে আপনি সেটা হচ্ছে পসিবিলিটির জন্য, তুমি এখন যে আমি বললাম আমি কি ভিতরে আসতে পারি, এটা কি অনুমতি চাইছেন, তুমি এখন যেতে পারো, আপনি এখানে বলতে পারেন ইউ ক্যান গো নাও, তাহলে আপনি ডিরেক্টলি বলতেছেন তাকে যেতে। আর এখন যদি আপনি বলেন যে তুমি ইচ্ছা করলে যেতে পারো, না হলে থাকো, তাহলে দেখেন সে যেতেও পারে, না হলে ইচ্ছা করলে থাকতেও পারে। যদি এরকম সিচুয়েশন হয় আপনারা ব্যবহার করবেন ইউ মে গো নাও। ইউ মে বলা মানে কি, তুমি যেতেও পারো থাকতেও পারো, এখন তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে যাও, না ইচ্ছা করলে থাকো, এটা হচ্ছে মে। আর যদি ক্যান দিয়ে বলে তাহলে সে তাকে বলতেছে যে তুমি এখন যাও, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, তার মানে আর থাকার কোনো অবকাশ নাই। বাট মে সেটা হতে পারে, যেতেও পারো থাকতেও পারো, অ্যাজ ইউর উইশ। এখন আমি কি বাইরে যেতে পারি, তাহলে মে আই, অনুমতি যদি চাইতেছেন, আপনি কি করতে চাইতেছেন, অনুমতি, এই দুইটা জিনিস বুঝতে হবে। অনুমতি চাইতেছেন, যদি কারো কাছ থেকে অনুমতি চান তাহলে মে দিয়ে প্রশ্ন করবেন, আপনি কি লিখবেন, মে আই
গো আউট। এরপরে যান পসিবিলিটি অথবা আনসার্টেনিটি। এইটা মানে কি? পসিবিলিটি হচ্ছে নিচে দেখেন সম্ভাবনা, অথবা আনসার্টেনিটি হচ্ছে অনিশ্চয়তা। যদি একটা জিনিস বলেন যে আমার ছেলে ছাত্র ভালো না, সে পরীক্ষাতে পাশ করতেও পারে নাও করতে পারে। সে পরীক্ষা দিতে যাইতেছে, এখন বললেন সে পরীক্ষায় পাশ করতে পারে, অথবা বললেন সে পরীক্ষায় A+ পেতে পারে, বাট আপনি কিন্তু নিশ্চিত না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? মে ইউজ করবেন। তাহলে দেখেন আমরা পসিবিলিটি সম্ভাবনার জন্য আজ বৃষ্টি হতে পারে। এখন দেখেন আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, এখানে বললেন যে আজকে বৃষ্টি হতে পারে যখন বর্ষাকাল থাকে। আপনি কি শিওর? আপনি কি নিশ্চিত? তাহলে আপনি কি বলবেন? না, আপনি নিশ্চিত না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করবেন মে। তাহলে আপনি এখানে বৃষ্টি হতে পারে, কি লিখবো আমরা লিখবো ইট মে রেইন। এটা বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। তাহলে এটা বৃষ্টি হতে পারে, ইট মে রেইন অর্থে আজ বৃষ্টি হতে পারে, তাহলে টুডে বসান, ইট মে রেইন টুডে। তোমার ভাই আজ আসতে পারে। এখন আপনার ভাই আপনাকে ফোন দিল যে আমি ঢাকা থেকে আগামীকাল আসতে পারি। এখন সে কি এসে পড়ছে? না। সে কি আসবে? এটাও না। তাহলে আপনি কি বুঝলেন? সে আসতে পারে নাও পারে। যদি এরকম হয় আপনি মনে মনে, কারণ আসতে পারে নাও পারে দুইটা তো লিখতে পারবেন। এটা বোঝাবে কি দিয়ে? এক্সপ্রেশন দিয়ে। তাহলে এক্সপ্রেশন দিয়ে বোঝানোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে তোমার ভাই আজ আসতে পারে। তাহলে কি বলবেন? ইউর ব্রাদার আসতে পারে। তার মানে কি? সম্ভাবনা, পসিবিলিটি আছে, বাট নট শিওর। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন মে কাম টুডে। এখন দেখেন দিস ইজ ইউর কোয়েশ্চেন্স। এটা আপনার জন্য প্রশ্ন থাকবে। আমি যেই কথাটা লিখবো যদি আপনি বুঝতে পারেন, যেমন এটা সত্য হতে পারে, এখন আপনি তো এইভাবে বলতে পারবেন না একজনের সামনে যে এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে। দুইটাকে এক কথায় সংক্ষিপ্তভাবে, ভদ্রলোকের ভাষা কিন্তু ভাই অল্প, শিক্ষিত লোকের অল্প ইশারাই যথেষ্ট। একটা কথায় আছে শিক্ষিত লোকের ইশারাই যথেষ্ট। এখন এই হতেও পারে নাও পারে, এটাকে এক কথায় সুন্দরভাবে কি বলতে পারবেন? ইট। এখন আপনি এটা বুঝে বুঝে আমাকে প্রশ্ন করবেন। এটার আমি নাম্বার দিলাম 5। আপনি এখনই যদি বুঝে থাকেন তাহলে আপনি আমি লেখার আগেই আপনি উত্তরটা শেষ করেন। ইট ড্যাশ বি ট্রু। এখন এখানে কি ক্যান বি ট্রু নাকি মে বি ট্রু, এইটা আপনি বুঝে অ্যান্সার করবেন। 5 নাম্বার এই দিস ইজ কোয়েশ্চেন। আমি কিন্তু আপনাকে একটু লেট করে দিয়েছি আপনি উত্তরটা লেখার জন্য। প্লিজ ভাই উত্তরটা লিখেন। ক্যান হবে নাকি মে হবে? কেন মে হবে, কেন হবে? আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন। যদি এটা হতেও পারে নাও পারে এরকম সম্ভাবনা, পসিবিলিটি থাকে কিন্তু পসিবিলিটি কম, এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন দেখেন মেয়ের আরেকটা ব্যবহার দেখবো আমরা। মেয়ের ব্যবহার কি দেখবো আমরা? উইশ, প্রে, ব্লেস, কার্স। দ্যাট মিনস দোয়া, প্রার্থনা, আশীর্বাদ অথবা কাউকে যদি অভিশাপ দেন সেই ক্ষেত্রে আপনি মে ইউজ করতে পারবেন। এবং মনে রাখবেন দ্যাট উইল বি অপটেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ বিস্ময়সূচক বাক্য যেগুলো আমরা বলি সেগুলোকে বলে অপটেটিভ সেন্টেন্স। সেই অপটেটিভ আশীর্বাদ, তারপরে দয়া, এই ধরনের বাক্যকে বলে অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন উইশ, প্রে, ব্লেস, কার্স এগুলো যদি কাউকে দেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে মে ইউজ করতে হবে। যেমন আপনি যদি একটা উদাহরণ দেখেন তাহলে এটা আপনার ক্লিয়ার হবে। আমি লিখলাম আপনার জীবন দীর্ঘ হোক, তাহলে আপনি স্টার্ট করবেন মে দিয়ে, মে এরপর সাবজেক্ট এরপর ভার্ব। মে ইউ লিভ এরপর দেন লং, মে ইউ লিভ লং, আপনার জীবন দীর্ঘজীবী হোক। এরপর যান আল্লাহ আপনাকে আশীর্বাদ করুক, তাহলে এটা কীভাবে বলবেন? প্রথমে মে বসান, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। এখন আল্লাহ আপনাকে মে
আল্লাহ ব্লেস ইউ। এখন আমি আপনাদের জন্য একটা প্রশ্ন দেব। আমি লিখলাম ড্যাশ ইউ বি হ্যাপি। এখন দেখেন ড্যাশ ইউ বি হ্যাপি, বাংলা কি হবে? তুমি সুখী হও। এখন আল্লাহ তোমাকে ধ্বংস করুক, যদি এটা কি বলেন তাহলে এটাও কি ব্যবহার করতে হবে? মে নাকি ক্যান? তাহলে একটা জিনিস আমরা আপনাদেরকে বুঝাইছি, কখনো যদি আশীর্বাদ দেন, কারোর জন্য দোয়া করেন, প্রার্থনা করেন, সেই ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে মে ইউজ করতে হবে সবসময়। মনে রাখবেন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এই ধরনের যত ধরনের আশীর্বাদপূর্ণ বলেন, কাউকে যদি একটু দোয়া করে দেন, এই ক্ষেত্রে আপনারা মে দিয়ে বাক্য শুরু করতে পারবেন। এটা স্ট্রাকচার হবে মে, এরপর কি হবেন? মে সাবজেক্ট ভার্ব, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি। তাহলে এখানে মনে রাখবেন প্রথম মে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব। এখন দেখেন মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মাইট দ্বারা পসিবিলিটির ক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করবেন, সেটা যদি অতীতকালে হয় সেখানে ব্যবহার করতে পারবেন, বর্তমানকালেও মাইট ব্যবহার করা যায়, কিন্তু কিভাবে ব্যবহার করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমার উত্তরটা যদি না দিয়ে থাকেন, প্লিজ আমি আপনার উত্তরটা দিয়ে দিলেই আমি নিচে চলে যাব। লিখছেন? ওকে, থ্যাংক ইউ। এখন যান মাইট। মাইট অর্থ কি? মে অর্থ যদি পারা হয়, সম্ভাবনা হয়, পসিবিলিটি হয়, তাহলে অতীতকালে মাইট যদি থাকে তাহলে এমনিতেই বুঝতে পারতেছি আমরা মেয়ের পাস্ট ফর্ম মাইট। যেমন দেখেন তিনি বলেছিলেন, এখানে যখন বলেছিলেন দেখলেন তখনই বুঝতে পারছেন সেটা অতীতকালের বাক্য। তাহলে যে কোনো সময় তার কাছে আসতে পারতাম, এই ক্ষেত্রে যদি অতীতকালে সম্ভাবনা, আপনি কিন্তু আসেন নাই, আসতে পারতেন, পসিবিলিটি বলতেছেন, ঠিক আছে? এই সম্ভাবনা যদি আসছিল যে আপনি আসতে পারতেন, ইচ্ছা করলে আসতে পারতেন, কিন্তু আসেন নাই, এরকম থাকলে আপনাকে ব্যবহার করতে হবে মাইট। তাহলে দেখেন আমি উত্তর কি দিতে হবে আপনাকে। আর তিনি বলেছিলেন, আপনার লিখলাম হি সেড দ্যাট, আমরা আসতে পারি, উই মাইট কাম এনি টাইম। তাহলে দেখেন প্রথম এই সেটটার দিকে তাকালেই বুঝতে পারবেন সেটটা অতীতকালে প্রকাশ করতেছে, সুতরাং এখানে হবে উই মাইট কাম, আমরা আসতে পারি এনি টাইম, যে কোনো সময়। রাহুল ইংরেজিতে খুব, এখন বর্তমানে যদি আমি বলছি বর্তমানে ব্যবহার করতে পারবেন, সেটা কি হয়? যদি সম্ভাবনা বোঝায়। রাহুল ইংরেজিতে খুব দুর্বল, সে ফেল করতে পারে, বাট ইউ আর নট শিওর, সে ফেল করতে পারে। এই ক্ষেত্রে যদি আপনার পসিবিলিটির ক্ষেত্রে আপনি মেও ব্যবহার করতে পারবেন, মাইটও ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন রাহুল ইংরেজিতে খুব দুর্বল, আমি ইংরেজিতে লিখলাম রাহুল ইজ উইক ইন ইংলিশ, রাহুল ইজ উইক ইন ইংলিশ, সে ফেল করতে পারে। তাহলে দেখেন সম্ভাবনা আছে হি মাইট ফেল। এখন এটা তো বর্তমান আছে, রাহুল ইংরেজি দুর্বল, সে ফেল করতে পারে, তাহলে কি বর্তমানেও আপনি মাইট ব্যবহার করতে পারবেন যদি সেটা পসিবিলিটি বোঝায়। মেয়েও ব্যবহার করতে পারবেন, মাইটও ব্যবহার করতে পারবেন। সে তোমাকে সাহায্য করতে পারতো যেহেতু আসছে, সে সাহায্য করতে পারতো, বাট কিন্তু সাহায্য করে নাই। জিনিসটা এরকম, আমি আপনাকে বললাম আমি তো আপনাকে একদিন ইংলিশ শিখাইতে পারতাম, বাট আমি আপনাকে শিখাই নাই, তাহলে পারতাম কিন্তু শিখাই নাই, এরকম যদি হয় তাহলে আপনাকে মাইট ব্যবহার করতে হবে। তাহলে আপনি কীভাবে, এইটার প্রশ্ন আপনার কাছে, সে তোমাকে সাহায্য করতে পারতো, আমরা প্রথমে সি নিব, এরপর অক্সিলারি ভার্ব, এখানে ক্যান হবে নাকি মে হবে, মাইট হবে নাকি কুড হবে, সেটা আপনি মনে রাখবেন। করতে পারতো কিন্তু করে নাই, এইরকম পসিবিলিটি যদি থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আপনাকে মে ব্যবহার করতে পারবেন, মাইটও ব্যবহার করতে পারবেন। বাট হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার, ইউ উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। ওকে, আপনার আনসারটা আমার কথার সাথে সাথে আপনার আনসারটা লিখে ফেলেন, আমি আপনাকে বাকি অংশটুকু লিখতে পারি। হি ড্যাশ হেল্প, তাহলে বলেন মে হবে নাকি মাইট হবে, ক্যান হবে নাকি কুড হবে। সে তোমাকে সাহায্য করতে পারতো, তাহলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে কুডও ব্যবহার করতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি করতে পারতো, করে নাই, তাহলে এই ক্ষেত্রে
তুই কিন্তু এটা করতে পারতি বাট আমার জন্য করস নাই, তাহলে আপনাকে বলতে হবে ইউ মাইট ডু দ্য ওয়ার্ক বাট ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তবে মাইট হচ্ছে করতে পারতো কিন্তু করে নাই, এই জিনিসটা মাথাতে রাখবেন। হেল্প ইউ, হি মাইট অথবা হি কুড নাকি হি মে হি ক্যান, আপনারা আনসার দিচ্ছেন। যদি না দিয়ে থাকেন প্লিজ বাই আমাকে কষ্ট করে একটু আনসারটা দেন, প্র্যাকটিস করলে আমার কাছে ভালো লাগবে যে আপনারা আমার সাথে আছেন। ওকে, এরপর দেখেন পারমিশন অথবা পারপোজ, অনুমতি অথবা উদ্দেশ্যের জন্য আপনি ব্যবহার করতে পারবেন মাইট। সেটা কিভাবে মাইটটা ব্যবহার করবেন অনুমতির জন্য সেটাও আমি দেখিয়ে দিই। মাইটটা আপনি অনুমতির জন্য ব্যবহার করতে পারবেন। আমরা নিচে চলে গেলাম এই জায়গায়, তাহলে দেখেন সে আমাকে বলেছিল যে তুমি এখন যেতে পারো, তাহলে সে কখন বলছে? এখন না, বলেছিল অতীতকালে। তাহলে এই ক্ষেত্রে তুমি এখন যেতে পারো, যাইতেও পারো নাও যাইতে পারো, এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মাইট ব্যবহার করবেন। আমি রাস্তার পাশে দিয়েছিলাম যাতে করে আমি মেয়েটির সাথে কথা বলতে পারি। তাহলে দেখেন এটা তো প্রথমেই তো অতীতকাল নিয়ে যেতেছে, বলেছিল। তাহলে আমরা উত্তর লিখব হি said that। তাহলে আপনি সরাসরি এখানে যান যে তুমি এখন যেতে পারো, ইউ মেও ব্যবহার করতে পারেন অথবা অতীতকালে যেহেতু মাইট ব্যবহার করবেন। মে ব্যবহার করবেন যদি বর্তমানকালে থাকে, সেটা ফার্স্ট এবিলিটি যদি হয় সেক্ষেত্রে মাইট ব্যবহার করবেন। তাহলে অনুমতির ক্ষেত্রে অনুমতি দিছে, এই ক্ষেত্রে আপনি বলতেন ইউ মাইট গো। তুমি এখন যেতে পারো, ইউ মাইট গো নাও। এরপরে যান, আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম যাতে করে আমি মেয়েটির সাথে কথা বলতে পারি। দিস ইজ দ্য ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল একটা ম্যাটার। আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আই স্টুড বিসাইড দ্য রুট। যাতে করে ইংরেজি হচ্ছে সো দ্যাট, তাহলে লিখলাম সো দ্যাট যাতে করে। এখন দেখেন আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, তাহলে স্টুড পাস্ট ফর্মে গেছে গা, সুতরাং আপনি আর মে ব্যবহার করতে পারবেন না। এই ক্ষেত্রে যাতে করে আমি মেয়ের সাথে কথা বলতে পারি, আই মাইট সম্ভাবনা ছিল, আমি বুঝতে পারছিলাম যে কথা বলার সম্ভাবনা আছে, এই জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম। আই মাইট এখনো কিন্তু করি নাই, মাইট টক টু মাই গার্লফ্রেন্ড অথবা টু দ্য গার্ল অথবা শুধু গার্ল দেন, টক টু। যেহেতু আমি দাঁড়িয়েছিলাম, আমি অবশ্যই জানি কোন গার্লের জন্য দাঁড়িয়েছিল, এই জন্য দা গার্ল দিবেন। আমি কাজটি করেছিলাম যাতে করে আমি টাকা উপার্জন করতে পারি। দেখেন কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক অথবা আই ওয়ার্ক সো দ্যাট যাতে করে আমি টাকা উপার্জন করতে পারি। অতীতকালে যখন প্রথমে নিয়ে যাবে গা তখন আপনি মাইট ব্যবহার করবেন। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক সো দ্যাট আই মাইট, আপনারা আইটা বড় অথের দিবেন, আই সবসময় বড় অথের হয়, আই মাইট আর্ন মানি। ওকে, তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যে কোন উদ্দেশ্যে, এখন উদ্দেশ্য তো আমি দেই নাই আপনাদেরকে, তাহলে আমি আপনাকে এখানে একটা উদাহরণ দিই একটু। সে ঔষধ খেয়েছিল, সে ঔষধ খেয়েছিল যাতে করে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তাহলে এখানে দেখেন উদ্দেশ্য কিন্তু আছে। সে কেন ওষুধ খাইছিল, তাহলে উদ্দেশ্য ছিল। সে কেন টাকা উপার্জন করছিল, উদ্দেশ্য আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন, এখানে আপনারা কি ইউজ করবেন। আমি প্রথম লিখলাম সে ওষুধ খেয়েছিল, এটা লিখতে হবে এইভাবে। খাওয়া ওষুধ তো আর খায় না ভাই, নেয়। হি টুক মেডিসিন সো দ্যাট, যাতে করে ইংরেজি কি সো দ্যাট। এখন এখানে আপনি কি ব্যবহার করবেন,
সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড হয়, সাবজেক্ট কি আছে, সে, আমরা লিখলাম হি। এখন এটা হচ্ছে আপনার জন্য প্রশ্ন, এখানে কি ক্যান ব্যবহার করবেন, মে ব্যবহার করবেন নাকি মাইট ব্যবহার করবেন। বাংলাতে বুঝে নেন, সে ওষুধ খেয়েছিল, কী উদ্দেশ্যে খাইছিল, সেই উদ্দেশ্য বোঝালে কি হয় সেটা আগের থেকে দেখে নেবেন, এবং যদি আপনি এখন বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে আনসারটা দিয়ে দিবেন। এটার আনসার নাম্বার হচ্ছে, আমি দিয়ে দিলাম 6, 7। তাহলে সো দ্যাট হি ড্যাশ গেট ওয়েল অথবা গেট রাউন্ড সোন, শীঘ্রই যেন সে ভালো হয়ে যায়, এই জন্য সে ওষুধ খেয়েছিল। তাহলে এখন আপনাকে বলতে হবে এই 7 নাম্বারের অ্যান্সারটা যদি সবটুকু লিখতে পারেন তো ভালো, না হলে আপনারা শুধুমাত্র অ্যান্সারটা লেখেন যে এই জায়গায় কি হবে, এই জায়গায় কি ক্যান হবে নাকি কুড হবে, মে হবে নাকি মাইট হবে। ওকে গাইস, আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে প্র্যাকটিস করছেন, দীর্ঘক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও সবচেয়ে সহজ করে বোঝাতে পারি। আর যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আপনারা বাংলাতে কেমন লাগলো, নতুন কিছু ওয়ার্ড কিংবা কোনো সেন্টেন্স শিখতে পারছেন কিনা, যদি শিখতে পারেন আই উইল বি সো হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আর অবশ্যই ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আমি অন্তত ইউটিউবে এসে যেন আপনাদের জন্য সর্বোচ্চ কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। আমার ভাই একটা ভাঙা কম্পিউটার আছে, এছাড়া কোনো ধরনের কিছুই নাই। এখন আমার তো আর কোনো 10 মিনিট স্কুলের মতো আপনাদের ক্যামেরা নাই, নাই, তাই সর্বোচ্চ কষ্টটা আমার করতে হয়, প্রত্যেকটা লিখে লিখে দিতে হয়। কারণ আমি যদি এটা মিউজিক দিয়ে ওইভাবে বানাই আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। আমি ডিরেক্টলি আপনাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর কিন্তু আমাকে লিখতে হয় আপনাদের জন্য। সো গাইস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আবার আমি রিক্যাপ করলাম, আপনারা এখন থেকে মনে রাখবেন তে পারা থাকলে ক্যান ব্যবহার করবেন, তে পারতো থাকলে কুড ব্যবহার করবেন। একটু শুদ্ধভাবে পলাইটলি যদি কাউকে অনুরোধ করেন, নিষেধ করেন কিংবা যে কোনো কিছু করতে বলেন সেই ক্ষেত্রে কুড ব্যবহার করবেন। মে এবং ক্যান দুইটার অর্থ একই, প্রায় একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু মেটা হচ্ছে কি আমি করতে পারি। এখন আপনি বলো যে আমি কাজটি করতে পারি, তার মানে কি ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, আপনার সক্ষমতা আছে। এখন আপনি যদি বলেন তুমি কাজটি করতে পারো, করলে করো, না করলে নাই, এরকম হয়। যে মে কেন ব্যবহার করবেন, যে সে কাজটি করতে পারে, করলে করো, না করলে নাই। সে করতেও পারে, নাও করতে পারে, এটা ডিপেন্ড করবে তার উপর। এরকম হলে কিন্তু আপনাকে ক্যান ব্যবহার করবে, মে ব্যবহার করবে। আর মাইট, মের পার্শ্ব হচ্ছে মাইট, সুতরাং বুঝতে পারতেছেন অতীতকালের যদি অ্যাবিলিটি থাকে মাইট ব্যবহার করতে পারেন, বর্তমানকালেও আপনি মাইট ব্যবহার করতে পারবেন, আপনি বর্তমানকালেও মাইট ইউজ করতে পারবেন। আর অবশ্যই মেয়ের পার্শ্ব হচ্ছে মাইট, যেহেতু অতীতকালে যদি বলেন তে পারতো। আর মাইটের জন্য আমরা যেই জিনিসগুলো এখানে আপনাদেরকে দেখাইছি সেটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, তাহলে আর কখনোই সমস্যা হবে না। যেমন মে হচ্ছে পারমিশন দেওয়ার জন্য, অতীতকালের জন্য মাইট। এই জায়গা থেকে দেখেন সম্ভাবনা যদি থাকে যে তুমি আমাকে বলেছিলে, কিন্তু এখানে দেখেন বাক্যটা কেমন রয়েছে। এইরকম যদি বাক্য বড় থাকা, এখানে দেখেন প্রথমটা পাঁচটা চলে গেছে, হি সেড দ্যাট, হি টোল্ড মি দ্যাট, এরকম যদি থাকা পরবর্তীতে যদি আপনার তে পারা, তে পারতাম আসে, তাহলে সেই জায়গার মধ্যে ক্যানের জায়গায়, মের জায়গায় আপনি মাইট ব্যবহার করবেন। Okay guys, thank you for the day and wait for the next classes, and until then be well and have a nice time. Thank you everyone for the day.